নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আর আজকে কিন্তু চা খেতে খেতে ভিডিওটা শুরু করলাম, কারণ প্রতিদিনের মতো আজকেও কিন্তু নিত্যদিনের সমস্ত বাসি কাজ, তারপরে পুজো চান সব কিছু কমপ্লিট করে চলে এসেছি। আর ততক্ষণে কিন্তু কর্তামশাইও ঘুম থেকে উঠে পড়েছেন, তো সেই জন্য একদম চা করে ঘরের ভিতরে নিয়ে চলে এসেছি। আর মেয়ে কিন্তু সোফাটা ছাড়লো না, জানেন, অগত্যা আমি কিন্তু নিচে বসেই চা খাচ্ছি আর কর্তামশাই খাটে বসে আছেন, তো সেই জন্য ওকে দিয়ে দিয়েছি, আমি নিচে বসেই চাটা খেয়ে নিলাম। তারপরে সোজা চলে এলাম রান্নাঘরে, কারণ এখন সকালের টিফিনটা তো আগে তৈরি করতে হবে, কারণ আমাদের সকালে ঘুম থেকে উঠলেই তিনবেলা কি রান্না করব, খাওয়া দাওয়া এই চলতেই থাকে। বিশেষ করে যারা আমরা হাউসওয়াইফ তাদের তো সারাদিন রান্নার কাজই করতে হয়। তবে হ্যাঁ, আমাকে রান্নার সঙ্গে সঙ্গে কিন্তু অন্যান্য কাজও করতে হয়। ওই যে প্রতিদিন সংসার সামলানোর পাশাপাশিও সংসারের বাইরের কাজও সময় পড়লে আমাকে কিন্তু দেখাশোনা করতে হয়। আসলে এখনকার দিনে এই যে মহিলাদের একটা স্বনির্ভর গোষ্ঠী হয়েছে, তার সঙ্গে যদি আমরা জড়িয়ে থাকি তাহলে কিন্তু অনেক কাজই দেখাশোনা করতে হয়। কখন কোথায় ডেকে ফেললে কোন কাজে চলে যেতে হয়। তাছাড়া সংসার সামলানোর পাশাপাশি ব্যাংকের কাজেও আমাদের অনেককে যেতে হয়। আর আজকে কিন্তু আমাকে একটু অফিসের কাজে যেতেও হবে, তো তাই তাড়াহুড়ো করে একটু রান্না করে নিচ্ছি। আর মেয়ে কিন্তু আজকে স্কুলে যাবে, তো সেই জন্য ভাতও বসিয়ে দিয়েছি একসঙ্গে, যেহেতু আজকে খেতে কম লোক সেই জন্য ভাতও বসিয়ে দিচ্ছি। আর ওইদিকে কিন্তু ডিম আলু ভেজে নিয়েছি, দোকানের বাচ্চাটা পান্তা ভাত খাবে আর মেয়েও ভাতের সঙ্গে খেয়ে যাবে। আর এদিকে কর্তামশাই আমি খাবো ওই যে রাগি ফ্লাওয়ার, ওইটা একটু জল দিয়ে ফুটিয়ে নিয়েছি, বেশ আজকে ঘন করেই করেছি, কারণ তার মধ্যে কলা আপেল টাপেল দিয়ে কিন্তু গ্রাইন্ড করে তারপরে কর্তামশাইকে দিব আর আমি খাবো। তো তার আগে কিন্তু আমি ডিম ঝোলটা রেডি করে নিচ্ছি, কারণ আজকে একটু তাড়াহুড়োই আছে। তাছাড়া আজকে ভাবছি যে ওয়ার্ড্রপগুলো কিন্তু কিছুটা পারবো যদি আজকে পরিষ্কার করে নিব, তো সেই জন্য একটু তাড়াহুড়ো করছি। আমাদের বাড়িতে আরও একটা প্রবলেম আছে, কি জানেন তো, আমি যত সকাল সকাল রান্না করি না কেন, ওই খেতে আসবে কিন্তু 3টে-4টের দিকে। আর আমার কর্তামশাই কিন্তু কোনো মাছ তরকারি বলুন ডিম তরকারি বলুন কিন্তু ঠান্ডা খাবে না, ওকে খেতে এলে আবার গরম করে দিতে হয়, তো এই জন্য বিরক্ত লাগে। তো আমি সেই জন্য খুব সকাল সকাল রান্না করি না, দেরি করেই করি। আর আজকে এই যে একটু অফিসের কাজে যাব বলে সেই জন্য একটু তাড়াহুড়ো করে নিচ্ছি। আর আজকে তেমন কিছু তো রান্না করছি না, ডিম ঝোল ভাত করছি, তো সেই জন্য কিন্তু রান্না করে নিয়ে ওই ওয়ার্ড্রপগুলো একটু গোছাবো। তারপরে আবার যখন ফোন আসবে তখন কিন্তু আমাকে অফিসের কাজে আবার ছুটতে হবে, তো সেই জন্য তাড়াহুড়ো করছি। আসলে সংসারে কাজের বললাম না, কাজের মাঝে মাঝে কিন্তু আমাকে অন্যান্য কাজও করতে হয়। আবার কর্তামশাই কখন এদিক সেদিক চলে গেলে আমাকে দোকানে গিয়েও বসতে হয়, বা কেউ মাল নিতে এলে তখন দোকানের বাচ্চাগুলো ডাকে, তখন আমাকে আবার যেতে হয়। আবার কখন বলবে কাকিমা এই টাকাটা দাও, ওই টাকাটা দাও, তো সারাদিনই আমার এরকমই চলতে থাকে। তো যাই হোক, এটা আমার নিত্যদিনের কাজ, তো সেই জন্য আমি চেষ্টা করলেও হয়তো ঠিকমতো ভিডিও দিতে পারছি না, কন্টেন্ট ভালো করতে পারছি না। কি আর করব, একার হাতে যেহেতু সব কিছু, তো সামলে উঠতে পারছি না। তো এদিকে দেখুন ডিম ঝোলটা বসিয়ে দিলাম, আর এদিকে কিন্তু আমার এই রাগি ফ্লাওয়ারটা হয়ে গেছে। তার মধ্যে দিয়েছি বাদাম দিয়েছি, আর দিয়েছি কলা আপেল, আর দিয়েছি খেজুর, আর একটু আম ঠাকুরের কাছে দিয়েছিলাম, ওই আঁটিটা থেকে গেছিলো, ওই আঁটি থেকে একটু ওই আম বের করে দিয়ে দিয়েছি। আর আম এখন প্রচণ্ড টক, এমনি তো খাওয়া যায় না, তো সেই জন্য এর মধ্যে দিয়ে দিলে খাওয়া হয়ে যাবে, তো সেই জন্য দিয়েছি। এটাকে এবার কিন্তু গ্রাইন্ড করে নিব। আর এত শক্ত দেখছেন বন্ধুরা, গ্রাইন্ড করে নিলে কিন্তু পাতলা হয়ে যাবে, এত শক্ত তো খাওয়া যাবে না, তো সেই জন্য গ্রাইন্ড করে নিলে পাতলা হয়ে যাবে, আর এগুলো কিন্তু দানা দানা মুখে লাগবে না। আর আমার কর্তামশাই কিন্তু মুখে দানা মতো যদি লাগে ও কিন্তু খেতে চায় না, তো সেই জন্য একদম পেস্ট করে দিলে ভালো হয়, ও খেয়ে নেবে। তো সেটাই এখন পেস্ট করে নিব। আমার আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন তাদের নামগুলো কিন্তু একবার নিয়ে নিলাম। কমেন্ট করেছেন যারা, তারা হলেন শিপ্রা সেন, লাইফস্টাইল উইথ রূপালী, ডেলি রুটিন উইথ শিখা, তনিমা ডেলি লাইফ,
ব্লগার বং এপু, মনিকা ঘোষাল, সুরমি ইসলাম, জেবি কিচেন, ডিপেন্টক্স ব্লগ, গৌতম দাস, মিঠু, মনির সংসার, সোমা বোস, জীবনের ওঠাপড়া, বানেশ্বর গোড়াই, সুধা দিবর। আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আর এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আশা করি আগামী দিনগুলোতেও এইভাবে আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। তো এই যে দেখুন আমার কিন্তু ডিম ঝোল হয়ে গেল। রান্না বলতে আজকে এটুকুই করেছি, আর কিছু করিনি, কারণ মাত্র খাবো 3 জন, কর্তামশাই, আমি আর দোকানের বাচ্চাটা। মেয়ে কিন্তু খেয়ে চলে গেছে, এসে বলবে যে আমি আর ভাত খাবো না। তো সেই জন্য, যদিও বা তার জন্য ডিম ঝোল করেছি, সে তো খাবে না জানি। তো তারপরে ডিম ঝোলটা রেখে দিয়ে এই যে দেখুন আমার কিন্তু কর্তামশাইয়ের আর আমার এই রাগি ফ্লাওয়ারটা কিন্তু রেডি হয়ে গেল। আর দেখুন পেস্ট করে নিতে কিছুই বোঝা যাচ্ছে না যে এর মধ্যে আমি ড্রাই ফ্রুট আর ফল দিয়েছিলাম। আর খেতে কিন্তু এটা খুব দারুণ লাগে, আর এটা শরীরের পক্ষে খুবই হেলদি একটা প্রোটিন খাবার। তো সেই জন্য কর্তামশাইকে দিই, আমিও খাই। আর এটা দেখুন এই যে ফুল গাছটা আমার ব্যালকনিতে হয়েছে, ওই বাইরের দিকে ঝুলিয়ে দিয়েছি। এই ফুলটা কিন্তু একা হয়েছে, এই গাছটা একা হয়েছিল, তাতে এই যে ফুল ফুটেছে কত দেখুন। মানে এত গরমে এটা কিন্তু বন্ধুরা পিটুনিয়া গাছ, কত সুন্দর ফুল ফুটেছে দেখুন। আর কালারটা এত সুন্দর কালার, আর পুরো গাছ ভর্তি কিন্তু ফুল হয়েছে। এই গাছটা আমি লাগাইনি, একা কিরকম হয়েছে আমি নিজেও জানি না। তো যাই হোক, রান্না শেষ করে এবার ভাবলাম যে ওয়ার্ড্রপগুলো খুলে একটু একটু করে পরিষ্কার করে নিই, হাতে যেহেতু সময় আছে, কারণ ফোন এলে তারপরে আমি অফিসে যাব। তো তার আগে যাব না, তো সেই জন্য তার আগে হাতে সময় আছে বলে ভাবলাম যে ওয়ার্ড্রপ থেকে জিনিসগুলো বের করে একটু গুছিয়ে নিই। কারণ আজকে একটু গরমও কম আছে, কারণ গরম পড়লে না এসব কাজ করতে ইচ্ছে করে না। তাছাড়া আমার মাথার উপরে ফ্যান আছে, তো সেই জন্য কিন্তু ফ্যান না চালিয়ে কোনো কাজই করতে পারি না। আর সেই জন্য ভাবলাম আজকে গরম কম আছে যখন, তাহলে এই কাজগুলো করেই ফেলি। আর এই যে দেখুন আমার কিন্তু এই স্ট্যান্ডের মধ্যে সব কিছু এক্সট্রা চামচ বলুন, স্প্যাচুলা বলুন, মানে চিমটে টিমটে সব কিছু এর মধ্যে আছে। কারণ আমি বাইরে রাখি না, প্রথম রাখতাম, কিন্তু প্রচণ্ড তেলচিটে হয় বলে আমি কিন্তু ভেতরেই সব কিছু ঢুকিয়ে রাখি। তো আমি তাও এখন ভাবছি যে বাইরে কিছু রাখবো না, মানে ওই গ্যাস কাউন্টারের সাইডে কোনো কিছুই রাখবো না, বড্ড তেলচিটে হয় আর পরিষ্কার করা কিন্তু অসম্ভব হয়ে যায়। যতই যে বলুক না কেন যে সপ্তাহে একবার করে ক্লিন করে দিলে পরিষ্কার হয়ে যাবে, কিন্তু সবার পক্ষে সেটা সম্ভব হয় না, তাই না? যারা একা থাকে তারা কিন্তু সারাদিন সংসারের কাজে ডুবে থাকে, কিন্তু আমার সংসার, বাইর, দোকান সব দিক সামলাতে সামলাতে তার মধ্যে আছে আবার ছাদ বাগান। তো আমি কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছি। তাছাড়া মেয়ে বছর দিবে মাধ্যমিক পরীক্ষা, তার পেছনেও আমাকে একটু সময় দিতে হয়। তো একা কিন্তু আমি হাঁপিয়ে উঠছি। তো সেই জন্য এখন ভাবছি জিনিসগুলো সব ভেতরে রাখবো, বাইরে কোনো জিনিস রাখবো না। শুধু নুন হলুদটা একটু গ্যাস কাউন্টারের সাইডে রাখবো, বাকি সব কিছু ওই ওয়ার্ড্রপের ভেতরে রেখে দিব। তাছাড়া আমার ওয়ার্ড্রপে অনেক জায়গাও আছে, রেখে দিলে কোনো অসুবিধে হয় না। তো সেই জন্য যতটা পারবো গুছিয়ে রেখে দিব আজকে, আবার কালকে একটু দেখি পরিষ্কার করব। তো আপনাদের সঙ্গে কিন্তু বলতে বলতে আমার ফোন চলে এসেছে, মানে অফিসে যাওয়ার জন্য, বাজাজ অফিসে একটু যাব, কাজ আছে। তো সেই জন্য তাড়াহুড়ো করে এই নিচের ওয়ার্ড্রপটা বর্তমান গুছিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই যে গোল গোল কৌটোগুলো দেখছেন, এটা কিন্তু আমি অনলাইনে অনেক আগে থেকে কিনে 6-7 বছর হয়ে গেল। এখন আর এই জিনিসটা ভালো লাগছে না। আসলে কি জানেন তো, আমি কিন্তু সংসারে আমার কোনো জিনিস নেই বলতে পারবো না, টুকটুক করে কিন্তু সব জিনিসই রেখেছি। আর এই যে কেটলি ঢোকাচ্ছি না, এই কেটলি আমার কটা দেখুন, মানে 5টা 6টা 7টা কেটলি, মানে বড় থেকে ছোট সব রকমের কেটলি আমি রেখেছি। আমার মানে সব জিনিসই এক্সট্রা বেশি বেশি করে আছে। তো একটা একটা করে করতে করতে অনেকটাই হয়ে গেছে। আর আমার থেকে কিন্তু আমার কর্তামশাইয়ের জিনিস কেনার প্রচুর শখ। আমি এই সব জিনিস কিনি, আর কর্তামশাই ওই ইলেকট্রিক জিনিসগুলো কিনে। মানে সব জিনিসই আমার সংসারে কম বেশি করে আছে। আর সেই জন্য এখন কিন্তু সব জিনিস কেনা আমি বন্ধ করে দিয়েছি। তাও কি জানেন তো, মেয়েদের মন যে
কারুর কিছু দেখলে কিন্তু আমাদের কিনতে ইচ্ছে করে। তো সেটাও চেষ্টা করি এখন মানে একটু কম করার জন্য, তাও পারি না, মাঝে মাঝে কিনেই ফেলি। তো যাই হোক, তারপরে এই যে দেখুন আমি ওই নিচের ওয়ার্ড্রপটা গুছিয়ে দিয়ে চলে এসেছি। এই যে একটু অফিসে কাজ আছে, আর এখানে এসেই কিন্তু আমার অনেকটা সময় লেগে গেছে। মানে কোনো রকম দুটো খেয়ে এসছিলাম, এখানে এসে মানে 3 ঘন্টাখানি সময় লেগে গেছে। তো তারপরে সোজা চলে এসেছি ঘরে, এসে কিন্তু অফ ক্যামেরায় সব কিছু করে নিয়েছি। তবে আজকে আমি ছাদে একদমই যেতে পারিনি, ভালোই লাগলো না, মেয়েকে পাঠিয়ে দিয়েছিলাম। গাছে জল দেওয়া হয়নি, কালকে দেব, আর সন্ধেও মেয়ে দিয়েছে। তো তারপরে এই যে সন্ধেবেলায় রান্না করছি, রাত্রের খাওয়ার রুটি, আর এটা করছি হচ্ছে, এটা একটা উড়িষ্যার খাবার, একে বলে সন্তুলা। উড়িষ্যার এটা ফেভারিট খাবার একটা, মানে গর্ভবতী মায়েদের বলুন আর সুগার ডায়াবেটিস লোকেদের পক্ষেও এই খাবারটা কিন্তু খুবই ভালো। তো এটা বলে সন্তুলা, কিছু না, সব রকম সবজি দেওয়া আছে, আলু, মূলো, গাজর, গাজরটা আজকে দিতে ভুলে গেছি, ভয়েস দিতে গিয়ে মনে পড়লো, পেঁপে আছে, মূলো আছে, কচু আছে, এইসব দিয়ে বেগুন টেগুন দিয়ে সব রকম সবজি দিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর তারপরে একটু কড়াই সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে রসুন একটু বেশি করে দিয়ে ফোড়ন দিয়েছি। আর রসুনটা কিন্তু পুরো ভাজা হবে না, হালকা একটু ভাজা হয়ে গেলে মানে সবজিটা দিয়ে দিতে হবে। এটা খেতে কিন্তু রুটির সঙ্গে দারুণ লাগে। তো সেইটাই করে নিলাম, অনেকদিন করা হয়েছিল না, আর তার সঙ্গে রুটি করলাম। তো অফিস যাওয়ার আগে কিন্তু আমি ওপরের ওয়ার্ড্রপ থেকে সব জিনিস কিন্তু বের করে নিয়েছিলাম জানেন তো, কিন্তু গুছাতে সময় পাইনি। তো অফিস থেকে এসেই কিন্তু আমি সব কিছু গুছিয়ে রেখেছি, আর সেটা ভিডিওও করেছি, কিন্তু সেই ভিডিও আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারবো না। কারণ আজকে যদি সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে, যেটা আপনারা একদমই দেখেনও না আর পছন্দ করেনও না। তো সেই জিনিসটা কিন্তু করবো না আমিও, কারণ আমার বেকার সময় নষ্ট করা হবে। তো সেটা কিন্তু পরের দিন আপনাদের সঙ্গে অবশ্যই পরের ভিডিওতে শেয়ার করব। তো আজকের মতো কিন্তু এ পর্যন্তই, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো টাটা বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চলে আসবো পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো বন্ধুরা টাটা।